মৃত্যুকে জীবন দিতে পারে, আবার জীবনকে মৃত্যু দিতে পারে। কুদরতকে কার? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বিনা বাপে দুনিয়ায় নিয়ে আসছেন। বাপ লাগে নাই, কুদরত আল্লাহর। খ্রিস্টান যারা, বর্তমান খ্রিস্টান বা ওই সময়ের খ্রিস্টান যারা ছিল, তারা মনে করত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তার মানে ঈসার পিতা হলো, আমরা সবাই বলি নাউজুবিল্লাহ, আল্লাহ। এখনো খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? জোরে বলে। ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? আল্লাহ বলেন, আমার কোনো স্ত্রী নাই, আমার কোনো সমকক্ষ নাই, আমি কারোর সন্তান না, আমার কোনো সন্তান হয় নাই। যে সূরাটা আমরা সকলেই জানি, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারোর মুখাপেক্ষ কিনা, আল্লাহ হলো এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহকে জোরে বলে। কুল, দোস্ত আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আল্লাহু আহাদ, আল্লাহ আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষ কিনা। আল্লাহ কি আমাদের মুখাপেক্ষ নাকি? আল্লাহ কারোর মুখাপেক্ষ কিনা, আমরা আল্লাহর মুখাপেক্ষী। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, আমি হলাম ধনী, আমি কারোর মুখাপেক্ষী না। ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা হলে সব হতদরিদ্র। তোমরা হলে গরিব, দরিদ্র, তোমরা দুর্বল। আল্লাহ পাক সেটাই বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী না। লাম আলিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কারোর সন্তান না। আল্লাহর আব্বা আম্মা আছে নাকি? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমকক্ষ কেহ নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কুদরত দেখানোর জন্য, যে আমি বিনা বাপে কি করতে পারি? সন্তান দিতে পারি। মায়ের পেট থেকে আমি সন্তান বাহির করতে পারি। আবার দেখেন, বাপও লাগে না, মা, এখান তো মা লেগেছে, কিন্তু এমন ইতিহাস আছে মাও লাগে না, বাপও লাগে না, সন্তান আল্লাহ বানাইছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানাইছেন মাটি দিয়ে, বাপ লাগে নাই, মার পেটও লাগে নাই। কথা ঠিক না? সব কুদরত কার? আল্লাহ। এই খ্রিস্টানরা বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ তো আল্লাহ, ওরা তিন খোদার দাবিদার। আল্লাহ, ঈসা আর মরিয়ম। আল্লাহ, ঈসা আর মরিয়ম, তারা তিন খোদার দাবিদার। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, বলেন তো আমরা কয় খোদার দাবিদার? এক। এই জন্য দেখবেন, যদিও হাদিসের মধ্যে নাই, তারপরও আমার জিনিসটা বড় ভালো লাগে। অনেকেই উযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা, আঙ্গুসু করেন না অনেকে, যদিও হাদিসের মধ্যে নাই, কিন্তু ওই সময় যে সাক্ষী দিছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কাজ, আমার মনের হালত, আমার অবস্থা সব আমি আল্লাহকে বলছি, আল্লাহ সাক্ষী দিচ্ছি। আমার কাজে, আমার কর্মে, আমার মুখে, আল্লাহ তুমি হলে এক।
এই আব্দুল্লাহ ইবনে রবিয়া আর আমর ইবনে আস যে ইথিওপিয়া বাদশার আসহামা নাজ্জাশীকে বলছে, আপনি তো গতকাল ওদেরকে ছেড়ে দিয়েছেন, আপনি হলেন খ্রিস্টান ধর্মের মানুষ, ওরা দাবিদার মুসলমান, আমরা হলাম পৌত্তলিক। ওদের কাছে শুনে দেখেন যে ঈসা আর মরিয়ম সম্পর্কে ওদের মতামত কি, ওদের নবী কি বলে, ঈসা সম্পর্কে কি বলে, মরিয়ম সম্পর্কে কি বলে। হযরত জাফর ইবনে আবু তালেবের কাছে সংবাদ পাঠালেন নাজ্জাশী বাদশা, এই ওই মুসলমানদেরকে আমার কাছে আবার নিয়ে আসো, আমি তাদের কাছে জিজ্ঞাসা করি আমাদের খ্রিস্টান ধর্মের যে মতবাদ হযরত মরিয়ম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ, ঈসা আল্লাহর সন্তান, আমরা বলি দেখি ওরা কি বলে, ওদের মতামত কি। জাফর ইবনে আবু তালেব যখন সংবাদ পেলেন, সাথীদেরকে নিয়ে পরামর্শ বসলেন, সাথীদেরকে নিয়ে। জাফর ইবনে আবু তালেব উনি তো নেতা, ওই মুহাজিরে আবিসিনিয়ার নেতা, কিন্তু নিজে মাতব্বরি করে নাই, সকলকে ডাকছে, ৮০-৮৬ জন সবাইকে ডাকছে। নাজ্জাশী বাদশা আমাদেরকে আবার ডেকে পাঠাইছেন, কি জানি কি হয়ে যায়, আমাদের কাছে জিজ্ঞাসা করবে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আর তার আম্মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, বলো আমরা কি জবাব দিতে পারি। সকলে বলছেন জাফর ইবনে আবু তালেব, আমাদের নবী আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন হুবহু ওই কথাগুলো বলবো, একটাও মিথ্যা কথা বলবো না আর বানাউটি কথা বলবো না। রাসূল আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন সেটাই বলবো, এর বাইরে একটা কথা বেশি বলবো না, কমও বলবো না, বানিয়েও বলবো না, সঠিক কথাটা বলবো। জাফর ইবনে আবি তালেব বলেন সঠিক কথা বলবো, সত্য কথাটাই বলবো। তাই আমাদের জেল হোক, জুলুম হোক, অত্যাচার হোক, ফাঁসি হোক, যত রকম কষ্ট দিতে পারে, দিতে চাই দিক, তারপরও সত্য কথা ছাড়া আমরা বানিয়ে কোনো কথা বলবো না। আর এটাই হলো ইমানদারের নাজাতের একটা বড় উপায়। কিতাবের মধ্যে আছে আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য কথা বললে মানুষকে কি দেয়, মুক্তি দেয়। ওয়াল কিযবু ইহলিক, আর মিথ্যা কথা বললে পরে সে কি হয়, ধ্বংস হয়। মিথ্যে কথা মানুষকে কি করে, ধ্বংস করে। আমাদের সমাজে তো মিথ্যা বলতে বলতে এমন এক পর্যায়ে চলে গেছে যে ওই ব্যক্তি যদি সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথাটা যদি সাজিয়ে গুছিয়ে বলতে পারে, তা আমাদের সমাজে বলে ও সত্য কথার কান কেটে দেয়। আছে না আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে না, যে মিথ্যে কথা যদি সাজিয়ে গুছিয়ে বলতে পারে, সত্য কথার কি করে, কান কাটে। আসলে কি ওটা সত্য কথা? আল্লাহ রাসূল বলেন তুমি সত্যবাদী হবা, মিথ্যে কথা বলবা না। তোমার সন্তানের সাথে সত্য বলবা, তোমার স্ত্রীর সাথে সত্য বলবা, তোমার ফ্যামিলির মধ্যে কথা বলতে যে সত্য কথা বলবা, তোমার গ্রাম, তোমার পাড়া প্রতিবেশীর সাথে কথা বলবা তো সত্য কথা বলবা, তোমার গ্রামের মানুষের সাথে সত্য কথা বলবা, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চৌকিদার থেকে নিয়ে রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় তুমি সত্য কথা বলবা। তাহলে সত্য কথা বলতে বলতে আল্লাহর কাছে তুমি যদি কবুল হয়ে যাও, আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা দেবেন তুমি হলে সত্যবাদী। বুখারী শরীফ হাদিস নম্বর 6094, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق
ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি সিদ্দীকা ওয়া ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি কাযযাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ও আমার উম্মত, তুমি যে শ্রেণীর মানুষ হও না কেন, তোমার উপরে কর্তব্য হলো বিসিদক, আলাইকুম বিসিদক, তোমার উপরে কর্তব্য হলো সত্য কথা বলা। কি কথা? জোরে বলেন। তোমার উপরে কর্তব্য হলো সত্য কথা বলা। আল্লাহ সচিবালয় থেকে বাজেট নিয়ে আসে 1 কোটি টাকা, তুমি জনগণকে সত্য কথা বলবা, বাজেট নিয়ে এসে 1 কোটি টাকা। কথা বুঝে আসেনি? কিন্তু আমাদের সমাজ হলো বাজেট নিয়ে আসে, যা আসে আসে গোপনে গাপানে মেরে দেয়, সত্য কথা বলে না। চেয়ারম্যানের ওই একই অবস্থা, চৌকিদারের ওই একই অবস্থা, কথা ঠিক না? আর ব্যবসায়ীদেরও একই অবস্থা। ব্যবসায়ীরা তো ব্যবসা করতে করতে এমন এক পর্যায়ে এসে যায় যে কসম খেয়ে খেয়ে মাল বিক্রি করে। আল্লাহর কসম মুহাদ্দিস সাহেব, এত টাকা দিয়ে কিনেছি, শুধু আপনি আসছেন বলে আপনার একটু কম দিলাম। আসলে মুহাদ্দিস সাহেবের কাছে বিক্রি করেছে তো চড়া দামে, অন্যদের কাছে বিক্রি করে আরো কম দামে। এরকম হয় না? আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিসিদক, তুমি সত্য কথা বলবা, তোমার উপরে কর্তব্য হলো ঈমানদার সত্য কথা বলা। কারণ কি? আল্লাহ রাসূল বলেন, ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য কাজ মানুষকে নিয়ে যায়, সত্য কাজ মানুষকে পথ দেখায়, পথ প্রদর্শন করে পূর্ণের দিকে, সওয়াবের দিকে, নেকির দিকে। সত্য কথা মানুষকে সওয়াবের দিকে পথ দেখায়, পুণ্যের দিকে পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর ওই ব্যক্তি সত্য কথা বলতে বলতে যখন তার আমলনামায় নেকি লেখা হয়, এক পর্যায়ে এমন হয়ে যায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, ওই সত্য কথাটার কারণে নেকি হলো, আর ওই নেকির কারণে ওই মানুষটা জান্নাতি হয়ে যায়, জান্নাতি। রাসূল আরো বলেন, ওয়া মা ইয়াজালু রাজুলু ইয়াতাসাদ্দাকু ইয়াসদিকু, যে মানুষ সর্বদা সত্য কথা বলে, ওয়া ইয়াতাহাররা বিসিদকি, আর সত্য কথা বলার চেষ্টা করে, তো আল্লাহ পাক বলেন, রাসূল বলেন, ইকতাবু ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর স্পেশাল খাতায় ওই মানুষটার নাম হয়ে যায় সিদ্দিক, সত্যবাদী। নামটা হয়ে যায় কি বাদী? সত্যবাদী। পৃথিবীর মধ্যে একজন ছিলেন সত্যবাদী, তিনি হলেন কে বলেন তো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। তার উপরের আরেকজন সত্যবাদী ছিলেন, আল্লাহ পাক আসমান থেকে নাম ঘোষণা দিয়েছেন, তিনি বলেন তো কে? হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর, আসলের নাম ছিল আবু বকর। পরে আল্লাহ পাক তার সত্যবাদিতার কারণে, তার ভালো কাজের কারণে আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা দিয়ে দিলেন, আমার আবু বকর এখন শুধু আবু বকর না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের কাছে আমার ওই প্রিয় মানুষটার নামের সাথে যোগ করে দিলাম সিদ্দিক, সত্যবাদী। কি না? জোরে বলেন। অন্য এক হাদিসের বিষয়বস্তু দ্বারা বোঝা যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক, সত্যবাদী। কিয়ামত পর্যন্ত যখন কোন আল্লাহর বান্দা সত্য কথা বলবে, কি বলবে? সব উঠতে বসতে, চলতে ফিরতে, সমাজে, গৃহে, আপনার পরিবারে, সব জায়গায় সত্য কথা বলবে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, ও সিদ্দিকের দল, বলার সাথে সাথেই দুনিয়ার মধ্যে যারা সিদ্দিক ছিল সব সত্যবাদী সিদ্দিকরা দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, আমি তো ডেকেছি একজনকে, আবু বকর সিদ্দিককে, তোমরা দাঁড়াইলে কেন? তখন ওই সকল বা আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ গো, আমরা তো আমাদের জীবনে একটাও মিথ্যে কথা বলি নাই, মিথ্যে কথার ধার দিয়ে হাঁটি নাই, আমরাও তো সিদ্দিক।
আল্লাহ বলবেন তোমরা আমার আবু বকর দলের লোক, তোমরা হলে আমার আবু বকরের দলের লোক। আমার আবু বকরের সাথে আমি সিদ্দিক নাম যোগ করেছিলাম। আমি এখন থেকে ঘোষণা দিলাম, তোমরা হলে সিদ্দিক। প্রত্যেকের নামের সাথে সাথে তোমরা লিখে রাখো আব্দুল গনি সিদ্দিক, আব্দুর রহমান সিদ্দিক। তোমরা হলে আমার সিদ্দিকের দলের লোক। আসো, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। এই সত্যবাদিতার কারণে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এখন তো আমাদের সমাজে, সারা দেশে, পৃথিবীতে মিথ্যার সয়লাভ। কি বলেন? কথা ঠিক না? মিথ্যার সয়লাভ। একেবারে নিজের সংসার থেকে, ফ্যামিলি থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত সব জায়গায় মিথ্যার সয়লাভ। মিথ্যে কথা যে যত বলতে পারে সমাজের তার দাম তত বেশি। কি আপনারা কিছু বলেন না কেন? যে যত মিথ্যে কথা বলতে পারে সমাজের তার দাম তত বেশি। আর যদি সত্য কথা বলেছে, না বড় সত্য কথা বলে, ও ধারা কাজে হারা যাবে না। দুনিয়া যদি নাম না হয়, দুনিয়া যদি তার মর্যাদা না থাকে, আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন ও হলো আমার সিদ্দিকের দলের লোক। তোমরা ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। যাও যাও, জান্নাতের পথ উন্মুক্ত করে দিলাম, তোমরা সকলে জান্নাতে চলে যাও। আল্লাহ রাসূল বলেন ওয়া ইয়াকুম ওয়াল কিয, ওয়া ইয়াকুম ওয়াল কিয। আল্লাহ রাসূল বলেন, ওই বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন ওয়া ইয়াকুম ওয়াল কিয, তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো, মিথ্যা কথা থেকে দূরে থাকো। কারণ কি? ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। মিথ্যে কথা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। কোন দিকে? মিথ্যে কথা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর গুনাহ করতে করতে ওই ব্যক্তির আমলনামে যখন গুনার পাহাড় হয়ে যায়, মিথ্যা কথার পাহাড় হয়ে যায়, তখন ওই মিথ্যা কথা তাকে জাহান্নামে নিয়ে যায়। রাসূল বলেন ওয়া মা ইয়াজাদুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাদ্দাল কিযবা। যে মানুষ সর্বদা মিথ্যা কথা বলে আর মিথ্যা কথার ছড়াছড়ি করে, যে ব্যক্তি গুজব লোটায় আর গুজবের কথা কানে বিশ্বাস করে, বুঝে আসছে তো? ওয়া ইন্নাল কিযবা ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাদ্দাল কিযবা। সর্বদা মিথ্যা কথা বলে আর মিথ্যা কথা বলার চেষ্টা করে। আল্লাহ বলেন হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। আল্লাহর স্পেশাল খাতা আছে, আপনার কুদরতি খাতা আছে। ওই কুদরতি খাতায় লেখা হয় আমার এই বান্দা যদিও নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপাল কিলিয়ে ফেলেছে, নামাজ পড়তে পড়তে মানুষ তাকে মুসল্লি বলে, গায়ে লম্বা জামা আছে, মাথায় টুপি আছে, সব ঠিক আছে, কিন্তু তার চলাফেরায়, তার উঠা বসায়, তার খাওয়া দাওয়ায় মিথ্যা আর মিথ্যা। আল্লাহ পাক বলেন এই ব্যক্তিকে মৃত্যুকের খাতায় নামটা লিপিবদ্ধ করে দাও। হাত্তা ইকতাবা ইনদাল্লাহি কাযযাবা। আল্লাহর কাছে ওই ব্যক্তিটা মৃত্যু হিসাবে সাব্যস্ত হয়ে যায়। মৃত্যু হিসাবে কি হয়? সাব্যস্ত হয়ে যায়। তাহলে এই হাদিস দ্বারা আমি বোঝাতে চাচ্ছি, বা রাসূল আমাদেরকে বুঝাইছেন, সত্য কথা কি দেয়? মুক্তি দেয়। সত্য কথা কি দেয়? আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য কথা মুক্তি দেয়, জান্নাতের পথ দেখায়, আর মিথ্যে কথা মানুষকে ধ্বংস করে, জাহান্নামে নিয়ে যায়। কথা কি বুঝাইতে পারলাম? হাদিস দ্বারা কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? তাহলে সর্বদা আমাদের কি কি করতে হবে? সবাই আমরা জোরে বলি, সত্য কথা বলতে হবে। ছোট্ট বাচ্চার সাথেও সত্য কথা বলতে হবে। আর না হয় যদি কেউ ছোট বাচ্চার সাথে মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলতে বলতে ওই বাচ্চাও কি শিখবে? মিথ্যে কথা শিখবে। ও বাচ্চাও কি শিখবে? আর মিথ্যা বলতে বলতে এমন এক পর্যায়ে স্ত্রীও মিথ্যে কথা বলবে। স্ত্রী গোপনে গাবানে অন্য জায়গায় লাইন করবে, কারণ জানা যায় আমার স্বামী মিথ্যে কথা বলে। অন্য জায়গায় গোপনে গাবানে লাইন করে ঠিক সময় মতো আপনার সাথে সত্যবাদী প্রকাশ করে, না আমি ঠিক আছি, কিন্তু ভিতরে ভিতরে কি গেছে, আরেক জায়গায় সেট হয়ে গেছে। এই জন্য নিজেকেই তো হবে সত্যবাদী। আমি যখন চট্টগ্রাম পড়তাম, আল্লাহ, তো আমার এক ওস্তাদ গল্প করছিলেন,
পটিয়া মাদ্রাসার কিছু হুজুর গেছে কালেকশন করতে, ওই পৌষ মাসে ধান কালেকশনে গেছে। পটিয়া মাদ্রাসা, চট্টগ্রাম পটিয়া মাদ্রাসা বড় মাদ্রাসা, এই বড় মাদ্রাসার হুজুররা গেছে গ্রামে কালেকশন করতে, ধান কালেকশন করতে। এখন হুজুরদের দেখে ওই বাড়িওয়ালা ছেলেকে বলেছে যে হুজুররা আসতেছে, ধান চাবেন আমার কাছে। আমি এই পলের মধ্যে শুয়ে থাকলাম, আমার গায়ে পল দিয়ে নাড়াগুলো ওই কি বলে কুটো চাপিয়ে দে আমার উপরে কুটো চাপিয়ে দে। আর যদি জিজ্ঞাসা করে বাড়ি আছে নাই, তুই বলবি বাড়িতে নাই বলবি। আছে বাড়িতে, শুয়ে আছে কুটো গাদের নিচেই। বলবি কোথায় নেই, বাড়িতে নেই। এখন হুজুররা আসছে, আসার পরে ওই ছোট বাচ্চাকে বলছে, এই বাবু তোমার আব্বু বাড়ি আছে? তা বলছে আমার আব্বু বলেছে কেন আব্বু বাড়ি নাই, আর আব্বু এর মধ্যে আছে। আব্বু বলেছে আব্বু বাড়ি নাই, আমার আব্বু এর মধ্যে আছে। তখন হুজুররা ওই দাঁড়িয়ে যখন ওনাকে বাহির করছে, আসলেই উনিও দুনিয়াতে নাই, উনিও দুনিয়া থেকে আউট হয়ে গেছে। তার মানে মৃত্যুবরণ করে। ওই যে বলেছে দুনিয়ায় নাই, এই আমার আব্বু বাড়িতে নাই। আল্লাহ ওই শব্দটাকে কি করেছেন, সাথে সাথে অ্যাকশন কবুল করে নিয়েছে। সাথে সাথে আল্লাহ পাক তার রূহটাও কি নিয়ে গেছে। বলেন তো, এইরকম যদি কারোর অবস্থা হয়, ও কি আসলে সত্য কথা নিয়ে গেল নাকি মিথ্যে কথা নিয়ে গেল? তাহলে মিথ্যে কথা কোন জায়গায় নিয়ে, ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, মিথ্যে কথা কোন দিকে নিয়ে যায়? জাহান্নামের দিকে। আল্লাহ পাক আমাদের সকলকে সর্ব অবস্থায়, সুখে দুঃখে, সমাজে, বাড়িতে, দোকানে, পাটে